রুকাভ্যালি ছেড়ে এবার আমাদের এগিয়ে চলা হচ্ছে লিটল প্যারাডাইস হোমস্টে, যেটা মদনখোলার কাছে অবস্থিত। আমরা সেই পথে এগোতে শুরু করলাম। দেখুন আশেপাশে কত ফুল, এই সময় ফুলে ভরা থাকে কালিম্পং। রুকাভ্যালি থেকে লিটল প্যারাডাইস হোমস্টে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথমে পৌঁছাতে হবে পেডং। আর পেডং থেকে কিছুটা নিচে নেমে গিয়ে মুরুমখোলা ব্রিজের কাছে এই লিটল প্যারাডাইস হোমস্টে। তো আমরা অলরেডি পেডং বাজার পৌঁছে গেছি। আমরা এগিয়ে চলেছি মুরুমখোলা ব্রিজের দিকে। একদমই নতুন রাস্তা, আর এখানে যেহেতু গুগল ম্যাপ কোনো কাজ করে না, তাই পুরোটাই লোকের কাছ থেকে জেনে আমাদের এগোতে হচ্ছে। আপনারা শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে ডাইরেক্ট বাই কার আপনারা পেডং আসতে হবে এখানে আসতে হলে। আর পেডং থেকে আপনাকে এই মুরুমখোলা ব্রিজ লোকের কাছ থেকে জেনে এগোতে হবে। এখানে গুগল ম্যাপের কোনো কাজ করে না যেহেতু, তাই আপনারা ডাইরেক্ট এখানে ম্যাপের থ্রু পৌঁছাতে পারবেন না। এনজিপি থেকে পেডং মোটামুটি 3.5 ঘন্টার জার্নি। তো তারপরে আরও এখানে এই রাস্তাটা ক্রস করতে 30-40 মিনিটের উপরে লেগে যাবে। উল্টে দেখ, উল্টে দেখ। এসে গেছে তো, তার মানে এই হবে। আমাদের পৌঁছে যাবো। আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি। এটা অনেকটাই একদম অফবিট জায়গা, এখানে খুব একটা কিছু হোমস্টে নেই। মুদুমখোলা লিটল প্যারাডাইস হোমস্টে অরিয়েল নাম। এটা এতক্ষণ নামটাও প্রপারলি জানতাম না। তো এটা হচ্ছে লিটল প্যারাডাইস হোমস্টে মুদুমখোলা। দেখুন বেশ বেশ এটা অফবিট জায়গা, বেশ সুন্দর জায়গাটা। চারিদিকটা দেখুন। আমাদের গাড়ি করে আসতে এখানে অনেকটা সময় লেগে গেল, কারণ কি আমরা তো এর লোকেশন, এরা নতুন প্রপার্টি যেহেতু এদের লোকেশনও নেই গুগল ম্যাপে। তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি। চলুন ভেতরটা দেখা যাক কেমন। এটা হচ্ছে আমাদের হোমস্টের একদম ভেতর দিকটা, রুমগুলোর। লিটল প্যারাডাইস হোমস্টে মুদুমখোলা। দেখি তোদের রুমটা। Papa, papa. পাশ থেকে একদম নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন দেখা যাক নদীটা কেমন। এখানে বেশ সুন্দর বসার জায়গা।
এই পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। একটু পরে আমরা নদীটার দিকে যাব, তখন দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং হল। একদম একদম নেচারের কে খুব ভালো লাগলে খুবই সুন্দর জায়গায় এটা। পাশে নদী, চারিদিকের এত সুন্দর ভিউ, মাঝখানে রিসর্টটি। আর বাচ্চাদের জন্য খেলারও সুন্দর জায়গা। আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে। চারিদিকে কি সুন্দর দেখতে লাগছে। नहीं नहीं सेम ही ना এই মানে দি মেনুতে এটা কি আছে রে? মিক্স সবজি, মিক্স সবজি, ডাল, ভাত, স্যালাড, পাঁপড়, বাচ্চাদের জন্য বয়েলড ডিম। আর এটাতে এটা দাদা আমাদের এগ কারি। আমাদের রেগুলারে দুপুরে আমরা এগ কারি খেয়ে আসছি। আর তো এগ কারি কিংবা চিকেন। চলো, এটা হচ্ছে দুপুরে খাওয়ার আজকে আমাদের। সব মামারা এখন তাদের বাচ্চাদেরকে খাওয়াতে ব্যস্ত। একদম নদী আর পাহাড়ের মাঝে হ্যাঁ, সুন্দর একটা হোমস্টে। দেখুন সাইডে একদম, এখানেই একদম আমাদের থাকার জায়গা। আর চারিদিকের ভিউটা বেশ ভালো। পাশে নদী। শিলিগুড়ি থেকে আপনাকে পেডং হয়ে এদিকে আসতে হবে, তো পেডং থেকে আপনারা ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে মুদুমখোলা লিটিল প্যারাডাইস হোমস্টে। একদমই নেচারের মাঝে, দারুণ জায়গাটা, খুবই সুন্দর। হ্যাঁ, যাতে যাতে খুবই সুন্দর জায়গা। আর আমরা জাস্ট এই ঢুকেছি, দেখা যাক আগে সারাদিনটা আমরা কেমন কাটাচ্ছি এখানে। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমার তো খুব দারুণ লেগেছে এই জায়গাটাতে এসে। খালি এই ডিস্টেন্সটা খুঁজে বার করতে একটু অসুবিধা হয়েছে, আগে এটা অনেকেই চেনে না। জাস্ট 6 মাস হলো এটা হয়েছে। তো একদম নেচারের মাঝখানে আপনারা আসতেই পারেন, থাকতে পারেন এখানে এসে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। যারা একটু নির্জন পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা। বাকি পাশে রইলো মুদুমখোলা রিভার, তো একটু পরে যাব আমরা রিভারে। তো দেখতে থাকুন ভিডিওটা আমার সঙ্গেই রাখ, সঙ্গে রেখে দে। এই তা ওদেরকে দিয়ে যা, চলে যা না। এটা হচ্ছে নদীতে নামার রাস্তাটা। বাবা, এই রাস্তায় বউ নামতে পারবে তো? ও বালককে নিয়ে আয়, ওকে একা ছাড়িস না।
দেখেছেন জায়গাটা কত সুন্দর? দারুণ জায়গাটা কিন্তু, যাই বলুন। একদম নদীটা নেমে এসছে, আর তার পাশেই হোমস্টেটা। অসাধারণ সিনিক বিউটি, সারাদিনটা দারুণ কাটার মতো। শুধুমাত্র ঝড়, এই নদীর আওয়াজই আমাদের কানে আসছে। জল বেশ ঠান্ডা। রে বাবা, হেভি ঠান্ডা জল। जाओ भाई को देखो ना। तुम कौन सा क्लास में पढ़ते हो? 8 একদম নদীর জলে। রে বাপরে, হ্যাঁ দেখুন, ও ঝাঁপ মারছে। হেভি জায়গাটা। ওই দারুণ তো জায়গাটা। ও, জায়গাটা দেখুন কি সুন্দর। অসাম। এই ঝর্ণার জল একদম চলে আসছে দিক দিয়ে। এখানটা বেশ গভীর কিন্তু। বাপরে, অনেকটা গভীর। হে বাপরে, অনেকটা গভীর আছে জলটা। ন্যাচারাল পুল। হ্যাঁ চলো চলো।
পালক দেখো, পালক দিদি কি বললো? পালক দিদি আমার চোখে নিয়ে যাও। এ পালক দিদি যা যা নিয়ে যা তোকে। রাত্রিরে এই হোমস্টেটা দেখুন, ভিউটা কেমন, বেশ ভাল লাগছে। একটু আগে বিকালে চা আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজি এই সমস্ত স্ন্যাক্স দেওয়া হয়েছিল। রাত্রিরে আওয়াজ শুনতেছেন, প্রচণ্ড নিস্তব্ধ, দারুণ। আর এদিকটা পুরো জঙ্গল। লিটল প্যারাডাইস হোমস্টে পার ডে চার্জ হচ্ছে 1200 টাকা করে। আর সত্যি কথা বলতে এখানে ওনাদের ব্যবহার খুবই ভালো, আর ওনাদের সমস্ত রকম আপ্যায়ন খুবই ভালো ছিল। শুধুমাত্র এখানে কিন্তু এখন অব্দি গেস্ট অত আসছে না বলে ওনাদের স্টকে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তাই আপনাদের যদি এক্সট্রা কিছু মানে ওনাদের যে 4 বেলা খাবার আছে সেটা তো বাদ দিয়ে, মানে সকালে আপনাদের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাত্রের খাবার এবং বিকেলের স্ন্যাক্স এবং চা, এইগুলো বাদ দিয়ে যদি এক্সট্রা আপনাদের কোনো কিছু খাওয়ার ইচ্ছা থেকে থাকে বা আপনারা চেয়ে থাকেন, সেক্ষেত্রে ওনাদেরকে আগে থেকে বলে দিতে হবে, কারণ কি ওনাদের স্টকে সবসময় চিকেন বা মাছ কোনো কিছু এক্সট্রা হয়তো সবসময় থাকে না। তাই আপনারা অবশ্যই ওনাদের ফোন নাম্বার আগে বলে দেবেন, যেটা আপনারা সন্ধ্যেবেলা যদি আপনারা এক্সট্রা স্ন্যাক্স নিতে চান, যাই নিতে চান, সেটা আগে থেকে জানাবেন। আমাদের খুবই ভালো লেগেছে লিটল হোমস্টে, ওনাদের ব্যবহার খুবই ভালো। আর ওনার ছেলে প্রতীক আমাদের প্রচুর হেল্প করেছে। ইনফ্যাক্ট নদীর ধারে ওই আমাদের গাইড করেছে কীভাবে যেতে হবে। দারুণ আমরা এনজয় করেছি কালকে। আজ আমাদের ফিরে চলা এনজিপি থেকে। আমাদের ট্যুর এখানেই আপাতত শেষ। আর আমাদের এই ভিডিওটি যদি সত্যি ভালো থেকে থাকে অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি লাস্ট মোমেন্টটুকুনি। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে স্মৃতি ভ্যালিতে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কমল ছেত্রী এখানকার যিনি ওনারও গাড়ি আছে। আপনারা চাইলে ওনাকে ডাইরেক্ট ফোন করে এনজিপি থেকে আসার জন্য বুক করতে পারেন। উনি এখান থেকে আপনাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করে দেবেন। সেক্ষেত্রে ওনাদের কি চার্জেস আছে ডাইরেক্ট আপনি ওনার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারেন। দাও দাও দাও